মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, পলাশিপাড়া, নদিয়া, মা সারদা রামকৃষ্ণ আশ্রম, কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশিপাড়া, নদিয়া, মা সারদা রামকৃষ্ণ আশ্রম। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। असतोम सद्गमय तमसोम ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम। আজকে আমরা চলছিল মুক্তি তাহার সাধন, যে বইখানি শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে থাকাকালে তার ত্যাগী সন্তানদের, চিহ্নিত সন্তানদের, পরবর্তীকালে ত্যাগী সন্তান, চিহ্নিত সন্তানদের পড়তে দিতেন এবং নিজে শুনতেন। মুক্তি এবং তাহার সাধন, সেটি পরবর্তীকালে উদ্বোধন রিপ্রিন্ট করেছেন। তা আজকে আমরা মুক্তি তাহার সাধন বইয়ের তৃতীয় পর্ব এবং যে অংশ পাঠ হচ্ছে মুক্তি কয় প্রকার ও কী কী, সেটা তৃতীয় পর্ব। তো আমরা শুরু করছি। আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন। অবশ্যই এটি শ্রবণ করবেন, জানতে অজান্তে মুক্তির দ্বার উদ্ঘাটন হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেব যে কালে ত্যাগী সন্তানদের পাঠ করিয়েছিলেন, তার গুরুত্ব কতখানি অপরিসীম তা নিশ্চিত অনুধাবন করতে পারছেন। আজকে শুরু করা যাক। নিত্য বস্তু বিচার অনিত্য সংসার সমস্ত সংকল্পক্ষয় মোক্ষঃ। নিত্য এবং অনিত্য বস্তুর বিচার, নিত্যানিত্য বস্তু বিচারাৎ অনিত্য সংসার ও সমস্ত সংকল্প ক্ষয়। নিত্যানিত্য বস্তুর বিচার করে অনিত্য রূপ যে সংসার, তার সেই সংসারের সংকল্প ক্ষয়ের নাম হচ্ছে মোক্ষ। হ্যাঁ, নিত্য এবং অনিত্য বস্তু, ঈশ্বরই নিত্য আর সব অনিত্য। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বারবার বলছেন, ঈশ্বরই নিত্য বস্তু আর সব অনিত্য। যা ক্ষয়প্রাপ্ত হয়, পরিবর্তিত হয়, থাকে না, সবই অনিত্য। শরীর অনিত্য, নিত্য আত্মারাম। ঈশ্বরই নিত্য আর জাগতিক বস্তু নিচয় সমস্ত সবই অনিত্য। এই নিত্য এবং অনিত্য বস্তুর বিচার করতে হবে, কোনটা নিত্য কোনটা অনিত্য। বিচার দ্বারা নিত্য বস্তুকে নিশ্চয় করতে হবে। নিত্য বস্তুকে আমার সিদ্ধান্ত নিতে হবে এটাই নিত্য এবং তাকে গ্রহণ করতে হবে। অনিত্য সংসারের সমুদয় সংকল্প যে ক্ষয়প্রাপ্ত হয় এবং অনিত্য বস্তুকে পরিত্যাগের চেষ্টা করতে হবে। তারপর বলছেন বিচারাৎ অনিত্য সংসার সমস্ত সংকল্প ক্ষয়। তা নিত্য বস্তু বিচার হয়ে গেল। নিত্য এবং অনিত্য বস্তু কি? নিত্য বস্তু ঈশ্বর, অনিত্য বস্তু জগৎ সংসার বিচার হয়ে গেল। তারপরে এই অনিত্য সংসার সমস্ত সংকল্প ক্ষয়। অনিত্য বস্তুর যে সংকল্প মানে বাসনা,
আরও করব আরও করব আরও করব, এইসব বাসনার যদি ক্ষয় হয়, অর্থাৎ সংকল্প না হয়, ক্ষয় হয় মানে সংকল্প না হয়, তাহলে সেটাই মোক্ষ। কি বলছেন এখানে একটু পড়ে নি। নিত্যানিত্য বস্তু বিচার দ্বারা নিত্য বস্তু নিশ্চিত হইল, অনিত্য সংসারের সমুদয় সংকল্প যে ক্ষয়প্রাপ্ত হয়, সেই সংকল্প ক্ষয়েরই নাম মোক্ষ। হ্যাঁ, অধিক কি শাস্ত্রে অষ্টাঙ্গ যোগ সাধনের সংকল্পকেও বন্ধন রূপে বর্ণনা করিয়াছেন, যথা নিরালম্ব উপনিষদ। সেটাতে কি দিচ্ছে? আদ্যাষ্টাঙ্গ যোগ অভ্যাস সংকল্প মাত্র বন্ধন। অষ্টাঙ্গ যোগ অভ্যাস যেটি সময় বা সংকল্প হয়, যোগ অভ্যাসের সংকল্প, সেটাও বন্ধ। তা অর্থাৎ কোনো কিছু কর্মের বাসনা সবটাই বন্ধন, এই কথা বলছেন। তারপরে শ্লোক হচ্ছে ইচ্ছা মাত্র অবিচ্ছেদ্য, ইচ্ছা মাত্রম অবিদেহ তন্নাশো মোক্ষ উচ্যতে। ইচ্ছা মাত্রই অবিদ্যার স্বরূপ, ইচ্ছাটাই জাগতিক ইচ্ছাই, যা কিছু ইচ্ছাই অবিদ্যার স্বরূপ। এই ইচ্ছা নাশের নাম মোক্ষ। এক এক করে প্রকাশ করে যাচ্ছেন মোক্ষ কাকে বলে। মুক্তি, কোনো কিছু ইচ্ছা করাটাই মোক্ষ নয়, বন্ধন। সেজন্যে ইচ্ছা মাত্রই অবিদ্যার স্বরূপ, সেই ইচ্ছা নাশের নাম হচ্ছে মোক্ষ। বন্ধ হি বাসনা বন্ধ মোক্ষ সৎ বাসনাক্ষয়। বন্ধ হি বাসনা বন্ধ, বাসনা দ্বারা যে বন্ধন, সেই বন্ধন, বাসনা দ্বারা বাসনা বন্ধ হি বাসনা হি বন্ধ, বন্ধ হি বাসনা বন্ধ, বাসনা দ্বারা যে বন্ধন, সেটিও বন্ধন। মোক্ষ সদ্বাসনা স্তয়োঃ, বাসনার এবং বাসনার যে ক্ষয়, সেই মোক্ষ। অর্থাৎ বাসনা দ্বারা যেটি বন্ধন, সেটি বন্ধন। বাসনা দ্বারা যেটি উৎপন্ন হয়, সেটি বন্ধন। এখানে উৎপন্ন শব্দ ব্যবহার করা যায়। বাসনা দ্বারা যেটি বন্ধন হয় বা উৎপন্ন, বাসনা দ্বারা যে ভাব, ধরুন বাজারে যাব, এটাও বাসনা। অমুকটা খাবো, অমুকটা আনবো, বিল্ডিং বানাবো, সবই বাসনা, সেটি বন্ধন। আর বাসনার যে ক্ষয়, সেটি মোক্ষ। বাসনার যদি ক্ষয় হয়, সেটি মোক্ষ। তারপরে বলছেন ন মোক্ষ নভস্য পৃষ্ঠে ন পাতালে ন ভূতলে। ভারী সুন্দর। সর্বা সংস্ক্ষয়ে সর্বাংশা সংস্ক্ষয়ে চেতস্ক্ষয় মোক্ষ ইতিষ্যতে।
যো বা উপপ্রকরণ। এই যাও দিদা। মোক্ষ বস্তু আকাশ পৃষ্ঠে নাই। ভারী সুন্দর বলছেন, কোথায় কোথায়? ন মোক্ষ নভস্য, নভ মানে আকাশ, ন মোক্ষ, মোক্ষ আকাশ পৃষ্ঠে নাই, ন মোক্ষ নভস্য পৃষ্ঠে, ন মোক্ষ নভস্য পৃষ্ঠে, আকাশ পৃষ্ঠে মোক্ষ নাই। পাতালে ন ভূতলে, পাতালে বা ভূতলেও মোক্ষ নাই। তাহলে কোথায় হবে? ন মোক্ষ নভস্য পৃষ্ঠে, ন পাতালে ন ভূতলে। মোক্ষ বস্তু আকাশ পৃষ্ঠে নাই, পাতালে বা ভূতলে নাই। হলো? তারপর কি বলছেন? সর্বা সংক্ষয়ে চেতস্ক্ষয় মোক্ষ ইতিসাতে। সকল প্রকার আশাক্ষয় দ্বারা মনের যে ক্ষয় হয় তাই মোক্ষ। মানে সকল প্রকার আশা, আমাদের বাসনা বা আশা, এটি করব এটি করব, যে বাসনা বা আশা, সেই আশাক্ষয়ই হচ্ছে মোক্ষ। সকল প্রকার আশা ক্ষয় দ্বারা মনের যে ক্ষয় হয়, সকল প্রকার আশা যখন ক্ষয় হবে, মন তখন আর চাইবে না, ধীরে ধীরে করে মুক্ত হবে, এবং ওটাকেই মোক্ষ বলছে। তারপর শ্লোক কি বলছেন? শ্রূয়তং জ্ঞান সর্বস্বং, শ্রূয়তং জ্ঞান সর্বস্বং শ্রুত্বা চৈবা বধার্যতম ভোগেচ্ছা মাত্র কো বন্ধ। ভোগেচ্ছা, ভোগের ইচ্ছা, ভোগেচ্ছা, ভোগেচ্ছা মাত্র কো বন্ধ ত্যক্ত্যাগ মোক্ষ উচ্যতে। তা জ্ঞান সাধনের সমস্ত বিষয় শ্রবণ করে অবধারণ করো। ভোগেচ্ছা মাত্রই বন্ধন, ভোগের ইচ্ছা মাত্রই হচ্ছে বন্ধন। ভোগ করো আর না করো, ইচ্ছা, মনের ইচ্ছা যে প্রকাশ করেছ, এটি বন্ধন। এবং ভোগেচ্ছা ত্যাগের নামই মোক্ষ জানবে। শ্রুয়তং জ্ঞান সর্বস্বং শ্রুত্বা চৈবা বধার্যতাম ভোগেচ্ছা মাত্র কো বন্ধ ত্যাগ মোক্ষ উচ্যতে। ভোগেচ্ছা মাত্রই বন্ধন, এবং ভোগেচ্ছার আশা ত্যাগ করলেই মোক্ষ। এখানে শঙ্করাচার্য একটা কি বলছেন? শ্রীমৎ শঙ্করাচার্য তার মণিরত্ন মালিকা নামক গ্রন্থে প্রশ্নোত্তর ছলে লিখেছিলেন, কস্যাস্তি নাশে মনসো হি মোহ। কাহার বিনাশে জীবের মুক্তি হয়? কস্তাস্তি নাশে মনসো হি মোহ। কাহার বিনাশে জীবের মুক্তি হয়? মনসো হি মোহ, মনের চঞ্চলতা বিনাশে। ভারী সুন্দর, দেখুন। কস্তোষী নাশে, কাহার নাশে, কাহার নাশে জীবের মুক্তি হয়? কস্তাসি নাশে, কস্যাস্তি নাশে, কস্যাস্তি নাশে, কাহার অস্তি নাশে জীবের মুক্তি হয়? বলছে মনসো হি মোহ, মনের চঞ্চলতা নাশে। ভারী সুন্দর।
তারপরে বলছেন 14 নম্বর শ্লোক কি বলছেন? দৃশ্য সম্বলিত বন্ধন, দৃশ্য সম্বলিত বন্ধশ্চ মুক্ত্বা মুক্তিরুচ্যতে। জ্ঞান দৃশ্যযুক্ত হইলে বন্ধন হয়, জ্ঞান ও দৃশ্যযুক্ত হইলে সেও বন্ধন। জ্ঞান ও দৃশ্যযুক্ত হইলে বন্ধন হয়, দৃশ্য ত্যাগে মুক্তিরূপ ধারণ করে। কিছু দর্শন হচ্ছে জ্ঞান দর্শন, জ্ঞান হচ্ছে তাতে, সেই যে দর্শন সেটাও বন্ধন। দৃশ্য ত্যাগে মুক্তিরূপ ধারণ করে, সেই দৃশ্যমান দৃশ্যবস্তু ত্যাগ হলো তখন মুক্তিরূপ ধারণ করল। তারপরে কি বলছেন 15 নম্বর শ্লোকে? অসংসর্গাৎ, সংসর্গ নয় অসংসর্গাৎ, পদার্থা নামন্ত শান্তি বিমুক্তা। অসংসর্গাৎ পদার্থা নামন্ত শান্তি বিমুক্ততা, বিমুক্ততা। পদার্থ সকলের অসংসর্গ দ্বারা অন্তরে শান্তি হওয়াকে মুক্তি বলে। তাহলে এইসব জাগতিক দৃশ্যমান যে পদার্থগুলো আছে বা যা কিছু ইচ্ছা মাত্রের যে পদার্থকে চিন্তা করা হয়, সেই পদার্থ দ্বারা এই পদার্থ অসংসর্গ অর্থাৎ পদার্থের সংসর্গ ত্যাগ, সমস্ত পদার্থের সংসর্গ ত্যাগ দ্বারা অন্তরে শান্তি হওয়াকে মুক্তি বলে। সেই এক কথায় বাসনা ত্যাগ। যা কিছু পদার্থের সংসর্গ ত্যাগ হলে মনের যে শান্তি হয় তাকেই, মশা খুব, তাকেই মুক্তি বলে। বসা যাচ্ছে না গো। শত্রু মেরে বসো, মশা মেরে বসো এখানে, বুঝলে কি না? শত্রু মেরে শান্তিতে বসতে পারো, আর মশা মেরে এখানে শান্তিতে বসতে হবে, নাহলে বসা যাবে না। তবে সাধুর কাছে শত্রু মিত্র কিছু নাই, মশাকেও বন্ধু করে নিতে হবে, তবে তপস্যা হবে। আচ্ছা, তারপরে ধরা যাক দে পদে বন্ধমোক্ষায় মমেতি নির্মমেতি চ। মমেতি বদ্ধতে জন্তু, নির্মমেতি বিমুচ্যতে। এটা কুলার্ণবতন্ত্র ও উত্তর গীতা থেকে বলছেন কি, দে পদে বন্ধমোক্ষায় মমেতি নির্মমেতি চ। মমেতি বদ্ধতে জন্তু, নির্মমেতি বিমুচ্যতে। অর্থাৎ মম মানে অর্থাৎ আমি, আমার, আমি আমার এইরূপ যে দৃঢ় জ্ঞান, তাহাই জীবের বন্ধনের কারণ। আমি আমার, ঠাকুর বলছেন কাঁচা আমি, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার ছেলে, আমার নাতি, আমার পুতি, সব আমার, আমার টাকা, কাঁচা আমি, সে এই আমি আমার এইরূপ যে দৃঢ় জ্ঞান, তাহাই জীবের বন্ধনের কারণ। এবং নির্মম অর্থাৎ আমি আমার এতদ্রূপ জ্ঞান রহিত নির্মম। নির্মম মানে হচ্ছে ওই আমি আমার জ্ঞান রহিত, অর্থাৎ আমি সম্পূর্ণরূপে পরমেশ্বরের
এইরূপ জ্ঞান জন্মিলে আমি সম্পূর্ণরূপে পরমেশ্বরের। এইরূপ জ্ঞান জন্মিলে জীব মুক্ত হয়। ভারী সুন্দর। আমি আমার জ্ঞানটাকে নাশ করে আমি সম্পূর্ণরূপে পরমেশ্বরের হয়ে গেছি। ওই ঠাকুর বলছেন দাস আমিতে দোষ নাই, অর্থাৎ আমি ভগবানের সেবক। এইটুকু শাস্ত্র ছাড় দিয়েছে, আমি ভগবানের সেবক, অর্থাৎ পরমেশ্বরের অধীনে যদি চলে যায় আমার বন্ধন মুক্ত হয়ে গেল, এই কথা বলছেন। তারপরেরটা অলম অলমিতি ভিত বৈবচ প্রপঞ্চৈ রিয় মুদিতরু সুখায় দৃষ্টিরেখা উপশমী ভরসং সমং মনন্তর্যদি উদিতং তৎ উত্তমা প্রতিষ্ঠা। এখানে বলছেন ভারী সুন্দর, এটা 17 নম্বর। বিস্তর বাক্য প্রপঞ্চে কাজ নাই। বিস্তর বাক্য প্রপঞ্চে কাজ নাই, এই প্রকার এক দৃষ্টির উদয় হইলেই নিত্য সুখ জন্মে। বিষয় রসের শান্তি হইয়া যদি মনোমধ্যে সমতার উদয় হয় তবে সেই উত্তম স্থিতিকেই পণ্ডিতেরা মুক্তি কহেন। বিষয় রসে শান্তি হইয়া যদি মনোমধ্যে সমতার উদয় হয় তবে সেই উত্তম স্থিতিতেই পণ্ডিতেরা মুক্তি কহেন। এমতাবস্থা মুক্তি সম্বন্ধে যত কিছু বলা হইল তাহা দ্বারা ইহা প্রকাশ হইতেছে যে জীবাত্মার স্বরূপ অবস্থিতিতেই মুক্তি, অর্থাৎ জীবাত্মা তার নিজের স্বরূপে থাকবে, তাকে মুক্তি বলবে। স্বরূপ ত্যাগই বন্ধন। এবার নিজের স্বরূপ চিন্তা বাদ দিলেই বন্ধন, জাগতিক চিন্তা এলেই বন্ধন। হৃদয়গ্রন্থি সমূহের অর্থাৎ জড় চৈতন্যের বন্ধন গ্রন্থিসমূহের উচ্ছেদই মুক্তি, এবং ওই গ্রন্থির নাম হচ্ছে বন্ধন। বস্তুর যথার্থ দর্শন ভ্রম বুদ্ধির অপনয়নই মুক্তি, এবং অযথার্থ দর্শনই বন্ধন। অর্থাৎ যথার্থ দর্শন হচ্ছে ঈশ্বর অভিমুখে, সেটি মুক্তি, আর অযথার্থ দর্শনই বন্ধন। চঞ্চলতা শূন্য মনের যে স্থিরভাবে অবস্থিতি তাহাই মুক্তি, এবং বহু বিষয়ে মনের যে গমনাগমন তাহাই বন্ধন। মনের যে শান্তিরূপ নির্মল আনন্দ তাহাই মুক্তি, মনের যে উল্লাস বা প্রকাশ তাহাই বন্ধন। মনের যে উল্লাস বা প্রকাশ তাই বন্ধন, মনের যে আনন্দ তাই মুক্তি। ভগবানের নামে বিভোর হচ্ছে, আমি বলি কখনো কখনো ভগবানের নামে বিভোর, সেটি হচ্ছে শান্তি বা আনন্দ। ভগবানের বাইরে যত চিন্তা সব দোষযুক্ত এবং সবই বন্ধন, সবই ভোগান্তি হয়। সহজ কথায় পৃথিবীর কোনো বস্তুর প্রতি আস্থা না থাকার নামই মুক্তি। সন্ন্যস্থং মায়া, সব কিছু ত্যাগ করতে হবে। সে পৃথিবীলোক, স্বর্গলোক, মর্ত্যলোক এসব কিছু নাই, সব লোকই বাসনা ত্যাগ করতে হবে। পৃথিবীর কোনো বস্তুর প্রতি আস্থা না থাকার নাম মুক্তি, এবং ঈশ্বর ব্যতীত অন্য পদার্থের প্রতি বিন্দুমাত্র আস্থা থাকাও সুদৃঢ় বন্ধন,
অনিত্য সংসারের সমস্ত সংকল্পের ক্ষয় হওয়ার নাম মুক্তি এবং সংকল্প মাত্রেই বন্ধন। অধিক কি, প্রাণরোধস্বরূপ অষ্টাঙ্গ যোগ সাধনের যে সংকল্প তাকেও বন্ধন বলিয়া জানিবে। প্রাণরোধরূপ অষ্টাঙ্গ যোগ সাধনের আমি বা আমার জ্ঞান না থাকা, অর্থাৎ আমি সম্পূর্ণরূপে ঈশ্বরের এইরূপ যে জ্ঞান, তাই মুক্তি। এবং আমি বা আমার এতরূপ যে অজ্ঞান, তার নাম বন্ধন। সম্পূর্ণরূপে নিজের ইচ্ছা বা বাসনা ত্যাগী মুক্তি। স্থূল বাসনা মাত্রেই আত্মার বন্ধন। সকল প্রকার আশা ক্ষয় হইলে মনের যে ক্ষয় হয় তাই মুক্তি, এবং আশা মাত্রেই বন্ধন। সম্পূর্ণরূপে ভোগচিন্তার যে বিরাম, তাহাই মুক্তি। অতি সামান্য পরিমাণ যে ভোগচিন্তা, তাহাও সুদৃঢ় বন্ধন। সকল প্রকার আসক্তি ত্যাগী মুক্তি এবং বিষয় সঙ্গই বন্ধন। দ্রষ্টার সহিত দৃশ্য বস্তুর যখন সম্বন্ধ না থাকে, অর্থাৎ দৃশ্য বস্তুর মধ্যে কেবল সর্বত্র ব্যাপ্ত ব্রহ্মের দর্শন হয় বা ঘটে, তখনই মুক্তি। এবং দ্রষ্টার সহিত দৃশ্য বস্তুর যে সম্বন্ধ, অর্থাৎ দৃশ্য বস্তুর মধ্যে ব্রহ্মদর্শন না হইয়া কেবলমাত্র জড়বস্তুর যে দর্শন হয়, তাই বন্ধন। বিষয়রসের শান্তি হইলে মনের মধ্যে যে সমতা উদয় হয়, তাই মুক্তি। আত্মপদ লব্ধ হইলে মনের দ্বারা যে বিষয় মনন, তাহাই সর্বপ্রকার বন্ধন জানিবে। বিশেষ বিবেচনা করিয়া দেখিলে ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে এই সমস্ত বাক্য দ্বারা একই ভাব প্রকাশ পাইতেছে। অর্থাৎ জীবাত্মা যখন আপনার চির আশ্রয়স্বরূপ জনক, মানে সৃষ্টিকর্তা জনক পরমাত্মার আশ্রয়ে অবস্থিতি করে, সেই সময় তাহার মুক্ত বা জীবন্ত অবস্থা, সেটি তার মুক্ত বা জীবন্ত অবস্থা। এবং যতক্ষণ পর্যন্ত জীব ঈশ্বর হইতে বিমুক্ত হইয়া স্বতন্ত্র অবস্থিতি করেন, ততক্ষণই তাহার বন্ধন বা বিকৃত অবস্থা। অর্থাৎ ঈশ্বর ছাড়া যা কিছু চিন্তন, যা কিছু অবস্থা সে চিন্তা করে, সবটাই হচ্ছে বন্ধন বা বিকৃত অবস্থা চিন্তা করা হচ্ছে। ঈশ্বর চিন্তাই কেবলমাত্র মুক্ত। পঞ্চদশী ধ্যানদীপ 139 শ্লোক নাম্বারে কি বলেছেন? নিত্যং নির্গুণং রূপম রূপম অনন্যম রূপম তন নাম মাত্রেণ গীয়তাম। নিত্যং নির্গুণম অনন্ত রূপম তন্নাম মাত্রেণ গীয়তাম। অথতো মোক্ষ এবৈষ সংবাদী ভ্রম বমৌনতঃ। মুক্তি এবং গুণাতীত পরব্রহ্ম প্রাপ্তি এ কেবলমাত্র প্রভেদ, নতুবা উভয়ই মোক্ষমাত্র ইত্যর্থঃ। উভয়ই সংবাদী ভ্রমের ন্যায় ফলজনক হয়। 29
30 হয়ে গেল। আজকে থাকুক তাহলে, একটু আলোচনা হলো, শ্লোক এবং বাংলা একটু পাঠ করা হলো। আপনারা এগুলো অনুধাবন করুন, অন্তত শ্রবণ করুন। শ্রবণ করতে করতে ধীরে ধীরে হবে। বিষয়ের প্রতি আকর্ষণ, আসক্ত শূন্য হলেই মুক্ত। মূল কথা হচ্ছে বিষয়ের প্রতি আকর্ষণ হলেই বন্ধন, ঈশ্বরের প্রতি আকর্ষণ হলেই মুক্ত। ঠাকুরের সরল কথা। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। আপনারা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব যারা করেননি করবেন, আর শ্রবণ করবেন। এগুলো দরকার আছে কল্যাণের জন্য। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। কমেন্টও করতে পারেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।